जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। एरे नबीर उम्मतेर दल আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাকে আমি আল্লাহ তাআলা বানাইছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি, কারণ দুনিয়ার কেউ তোমাকে বানায় নাই, দুনিয়ার কেউ তোমাকে সম্মান দেয় নাই, দুনিয়ার কেউ তোমাকে ইজ্জত দেয় নাই। সম্মান দেওয়ার মালিককে, কথা কন্যাকা, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহ তাআলার ইবাদতটা কেমন, আমি আল্লাহ তাআলার গোলামিটা কেমন করতে হবে বান্দা? শুধু তোমরা আমি আল্লাহর গোলামি করো না, না, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা যত কিছু বানাইছি 18,000 মাখলুকাত তোমার সামনে, তোমার চোখের সামনে দৃশ্যমান দেখতেছো। তোমার সামনে গাছ দেখতেছ, মাছ দেখতেছ, সমুদ্রের পানি দেখতেছ, আল্লাহর বান্দা পশু পাখি দেখতেছ। শুধু আমরা আল্লাহর গোলামি করি না, শুধু আমরা আল্লাহর তসবিহ জপি না, মানুষেরাও তসবিহ জপে, গাছেরাও তসবিহ জপে, পশু পাখিরাও তসবিহ জপে, নদীর মাছেরাও তসবিহ জপে। সুবহানাল্লাহ কইতেন না? এবং কি আমরা যে গড়ি দেখতেছি ওই গড়িটাও আল্লাহ তাআলার তসবিহ জপে। আল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাকে কোনো জিকির করতে কোনো সমস্যা আছে নি? কথা কোন সমস্যা আছে? নাই, কারণ আপনার আল্লাহর নাম জপবেন। কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম যত জোরে ডাকতে পারবেন অত আল্লাহ আপনাদের প্রতি খুশি হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যদি কেউ আদব এবং আখলাকের সাথে সুন্দর করে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিনে আল্লাহর জন্যই আল্লাহর ঘরে একত্রিত হওয়ার মতন তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আরো একবার মনে হয় আসছিলাম, আল্লাহর নিয়ামত সম্পর্কে বয়ান করছিলাম। কেন? বুজুর্গরা বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করে। সুবহানাল্লাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, ওই বান্দার আমলনামার মধ্যে সাথে সাথে 1000 নেকি যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? শুধু এতটুকুই না, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটা গাছ রোপণ হয়ে গেছে, আবার সুবহানাল্লাহ। এইভাবে সুবহানাল্লাহ কইতে থাকবেন, দেখবেন জান্নাতের মধ্যে গাছ রোপণ হইতে থাকবো। তা আমাদের জান্নাত দরকার আসেনিও?
সুবহানাল্লাহ যে বলবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দিবে, এবং যে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রশংসার ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান আও তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন কেউ যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ একবার পড়ে, কয়বার? আপনারা কথা কইতেন না, কয়বার পড়ে? একবার পড়ে। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের নিচে যতটুকু ফাঁকা জায়গা আছে অতটুকু ফাঁকা জায়গাকে আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। তাইলে আমরা নেকি চাই নাকি চাই না? এই জন্য বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা চাই। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরো কিছু আমল দেই ইনশাআল্লাহ। এক কান দিয়ে ঢুকবো, এই কান দিয়ে ঢুকবো, ঢুকাইয়ে রাখবেন দিলের মধ্যে। এখন আপনি এক কিনা দিয়ে ঢুকলো, আরেক কানে দিয়ে বাইর করে দিলেন, লাভ হইলো? এটি মনে রাখতে হইব, আমল করতে হইব। বাস্তব জীবনে আমল করার নাম কামিয়াবি, সাইরা দেওয়ার নাম কামিয়াবি না, করার নাম কি? কামিয়াবি, সফলতা। রসুলের উপরে বেশি বেশি দরুদ পড়বেন, পারবেন ইনশাআল্লাহ। নবীজির উপরে দরুদ পড়বেন, যদি বড়রা না পারেন ছোটরা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। একবার পড়েছেন তিনটা পুরস্কার সাথে সাথে পেয়ে গেছেন। সুবহানাল্লাহ কোন? এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা আপনাদের 10টি সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 10টি মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে এবং 10টি নেকি দ্বারা ভরপুর করে দিয়েছে আমলনামার মধ্যে। সুবহানাল্লাহ। রাসূলের উপরে দরুদ শরীফ পড়বেন দৈনিক। উলামায়ে কেরামরা লিখেছেন দৈনিক 300 বার। কয়বার? 300 বার পড়বেন। কয়বার? 300 বার রাসূলের উপরে দরুদ পড়বেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, আমি আল্লাহ তাআলার কালাম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাই নাই, তবে হ্যাঁ বানিয়েছি। একটা কিছু বানানোর উদ্দেশ্য আছে না নাই? সবাই কোন আছে না নাই? আপনারা কথা কইলে আমি ওয়াজ করবো, না কথা কইলে আমি থামাইলাম। যতজনে আছেন কথা কইলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে বানাইছেন কোনো উদ্দেশ্য ছাড়া না, উদ্দেশ্য নিয়ে বানাইছি। কি উদ্দেশ্য? ইবাদত। কি? আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাই নাই, তবে হ্যাঁ কেন বানাইছি জানো? শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? কার গোলামির জন্য বানাইছি? নাকি মানুষের গোলামি, গাছের গোলামি, মাছের গোলামি, সূর্যের গোলামি, আগুনের গোলামি? কার গোলামি? আল্লাহর গোলামি। সেজদা পাবে একমাত্র কে? আল্লাহ। আর দুনিয়ার কেউ পাবে? পীর, মাজার, দরবেশ আঙ্গ গ্রামের মধ্যে সেজদা দেয়নি। কথা কোন? দেয়নিও। পীর সাহেবের কদমের মধ্যে সেজদা দেয়নি, মাজারের মধ্যে সেজদা দেয়নি। শুধু সেজদা দেয় না, উত্তে লইয়া পড়ে। কেন? ঠিক নেই। এগুলা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা মুসলমানদের খাতার থেকে কেটে দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। একমাত্র সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য সেজদা দিবেন কাকে? মাজারও দিয়েন না। মসজিদে সেজদা দিয়ে হইতে দেন, আপনার কেউ কিছু করতে না। কিন্তু মাজারও দিয়েন না, মাজারও দিলে আল্লাহর কলিজা ফাইটা যায়। এক ভাই মনে করেন, আমি প্রায় সময় উদাহরণটা দেই,
এক দোকানের মধ্যে দুইজন ভাই বসে আছে, খেয়াল করবেন কথাগুলো। তো বৈশা থাকার পরে ওই বড় ভাইয়ের সন্তানটা মাদ্রাসায় পড়ে, কোন পড়ে কথা কন না, কোন পড়ে মাদ্রাসায়, কথা বুঝছেন, মাদ্রাসায় পড়ে আইসা দেহে চা চায় আর গিয়া আব্বায় দোয়ানো বইয়া চা খাইতে আছে, কেডায় চা চায় আর গিয়া আব্বায়। ওই এবার করলো কি, ওই ছাত্রটা আইয়া চা চারে গিয়া কয় আব্বা কেমন আছেন, আম্মাই কইছে বাইজি, তার বাপে বইয়া রইছে। চা চারে কি কইছে, আব্বা কেমন আছে। বাপে কি করছে, বাইত গিয়া বিবির কাছে মাথা নত করে, বিবি এ তো সর্বনাশ করছে, আমার বাইরে গিয়া আমার সামনে আব্বা কইছে, আমি মাটির তলে লাগাতন ঢুকিয়া গেলাম, আমার লাগাতন প্রাণটা বের হয়ে যাইতেছি, কষ্টে বের হয়ে যাইতেছি। কেন, আমি তার বাবা থাকা অবস্থাতে সন্তান আমাকে থুইয়া আমার বাইরে বাপ কইছে। তো এবার কন, কেউ যদি আল্লাহর মসজিদরা হালাইয়া, আল্লাহরে হালাইয়া যদি কেউ যদি মাজারের মধ্যে গিয়ে সেজদা দিয়া আল্লাহ থেকে কিরম লাগবো, কথা কন, খারাপ লাগবো না ভালো লাগবো? আল্লাহ কি আপনারা জান্নাত দিব না জাহান্নামও দিব? জাহান্নামও দিব। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামের মধ্যে যাও, আমি আল্লাহ তোমাকে বানাইছি জান্নাত দেওয়ার জন্য, কিন্তু তোমার কৃতকর্ম কারণে যদি তুমি নিজে জাহান্নামে যাও তাহলে তো আমার দোষ নাই। কেন, ঠিক নেই? আল্লাহর কোনো দোষ আছে? জান্নাত দোজখ সে আরব ক্যা করো, जन्नत दोज़ख से यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत दोज़ख से यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। एरे नबीर उम्मतेर दल আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাকে আমি আল্লাহ তাআলা বানাইছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি, কারণ দুনিয়ার কেউ তোমাকে বানায় নাই, দুনিয়ার কেউ তোমাকে সম্মান দেয় নাই, দুনিয়ার কেউ তোমাকে ইজ্জত দেয় নাই। সম্মান দেওয়ার মালিককে, কথা কন্যাকা, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহ তাআলার ইবাদতটা কেমন, আমি আল্লাহ তাআলার গোলামিটা কেমন করতে হবে বান্দা, শুধু তোমরা আমি আল্লাহর গোলামি করো না, না, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা যত কিছু বানাইছি 18,000 মাখলুকাত তোমার সামনে, তোমার চোখের সামনে দৃশ্যমান দেখতেছো, তোমার সামনে গাছ দেখতেছ, মাছ দেখতেছ, সমুদ্রের পানি দেখতেছ, আল্লাহর বান্দা পশু পাখি দেখতেছ। শুধু আমরা আল্লাহর গোলামি করি না, শুধু আমরা আল্লাহর তসবিহ জপি না, মানুষেরাও তসবিহ জপে, গাছেরাও তসবিহ জপে, পশু পাখিরাও তসবিহ জপে, নদীর মাছেরাও তসবিহ জপে। সুবহানাল্লাহ কইতেন না? এবং কি আমরা যে গড়ি দেখতেছি ওই গড়িটাও আল্লাহ তাআলার তসবিহ জপে। সুবহানাল্লাহ কইতেন না? ঘড়ি হারে দম বগুয়া দাল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু বজয়ের সাম আইমি আয়াদ কে টুটু বকেদার মানা বগুয়াদ আল্লাহু। সুবহানাল্লাহ কইতেন না? এই যে গড়ির কাটাগুলা টুনটুন করে বাড়ি দেয়, ও মুসলমান, এরা আল্লাহ তাআলার জিকির করে, কিন্তু আমরা বুঝতে পারি না। এই যে আমাদের সামনে গাছগুলা দেখতেছেন, ও আল্লাহর বান্দা, আমাদের সামনে যে পিলারগুলা দেখতেছেন সমস্ত কিছু আল্লাহ তাআলার জিকির করে। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার সমস্ত, আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার গোলামি করে। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি বানাই নাই, তবে কেন বানাইছি জানো?
একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামির জন্য বানাইছি, আর কিছু কোনো উদ্দেশ্য নাই। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে 24টা ঘন্টা সময় দিয়া দিলাম। এই 24টা ঘন্টার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার কাছে কিছুই চাই নাই বান্দা। তোমার দোকান আছে, তুমি দোকানের মধ্যে কাজ করো। তোমার ক্ষেত খামার আছে, তুমি ক্ষেত খামারের মধ্যে ফসলের কাজ করো। তুমি ব্যবসা বাণিজ্য করো। কিন্তু বান্দা, আমি আল্লাহ তাআলাকে 5 ওয়াক্ত নামাজের সময় আমি আল্লাহ তাআলাকে সিজদা দাও। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার কাছে কিছুই চাই নাই। আমি আল্লাহ চাই তুমি আমি আল্লাহকে সিজদা দাও, আমি আল্লাহ তাআলার কদমের মধ্যে সিজদা দাও, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কি সবাই কোন কি? নামাজ। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, কিন্তু আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী কমাইতে 45 ওয়াক্ত কমায়া নিয়ে আসছি। আর 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ থেকে আদি আনছি তোমাদের জন্য। আমি আল্লাহ তাআলা নবীকে জানায়া দিছি, ও নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দিয়েন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে নেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। মকন সুসিতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাবিদা ইস্তাঈনু আয়াতি কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাউল কুন্দার মানিয়াজিদিন সাদিকুন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও যুবক, ও পর্দার অন্তরালের মাগো, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, আল্লাহ পাকের সাথে মেরাজ হয়ে যায়। নবীজি বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের নামাজটাই হলো মেরাজ। ও আল্লাহর বান্দা, এখন আমাদের সমাজের মধ্যে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না। আবার যদি জিজ্ঞাসা করি, ভাই নামাজ পড়েন না কেন? কয়, হুজুর, আপনাদের থেকে আমরা বহুত ভালো আছি। কথা কন না? ঠিক নিও কথা কন। এ মনে এই গ্রুপের কিছু আছে যুবক পলা হয় কিছু, এরা কয় যে হুজুর আমনগর থেকে আমরা ভালো আছি। কয়নি কয় দমক দিয়া লাই অনেকে আছে নামাজ পড়তে সময়, হ্যাঁ হুজুর আপনারা গিয়ে নামাজ পড়েন, আমনগর থেকে আমরা ভালো আছি, দেল পরিষ্কার আছে। আচ্ছা, ইমান যে হ্যাঁ যে কয় ইমান আছে আমার, নামাজ পড়লে কি, নামাজ না পড়লে কি ইমানদার নাকি? নামাজ না পড়লে ইমান থায়? কথা কন, ইমান থায়? নবীজি তো বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিনদের মধ্যে আর বেঈমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিনরা নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। কথা কন না কা? মুমিনরা কি পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। ও আল্লাহর বান্দারা, এখন আমাদের সমাজের মধ্যে কিছু ফিতনাবাজ আলেম, কিছু দান্দাবাজ আলেম দুনিয়ার টাকা খাওয়ার জন্য, দুনিয়ার লোভ লালসায় পড়িয়া নিজের ইমানটাকে বিক্রি করে দিছে। ঠিক কিনা? নিজের ইমানটাকে বিক্রি করে দিছে। এই জন্য কয় কাজা নামাজ লাগে না, সুন্নত লাগে না, জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নত লাগে না। এই সমস্ত আলেমের অনুসরণ করার চাইতে ও আল্লাহর বান্দারা আহলে হক উলামায়ে কেরামের অনুসরণ করা অনেক ভালো। ঠিক নিও? এরা কয় কাজা নামাজ লাগে না, 4 রাকাত সুন্নত লাগে না। কয়দিন পরে আমার মনে হয় কইব লুঙ্গিটাও লাগে না। কথা মানে ঠিক নি? লুঙ্গি লাগে না। এক বেড়া দেন না, ওই এই বেড়ার মতো নারী, এই বেড়া কি হচ্ছে, ওই কয় আবার আহলে হাদিসের কিছু গ্রুপ আছে, এরা বলে যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, অপবিত্র অবস্থায় কোরআন ধরা যায়? কথা বলেন, কোরআন ধরা যায়? আল্লাহ তো বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। অপবিত্র অবস্থায় কোরআন ধরা যায়?
না, ও আল্লাহর বান্দারা, আমাদের সমাজের মধ্যে কিছু নামাজ আলেম বের হইছে, এরা কয় কাজা নামাজ লাগে না, সুন্নত লাগে না। ও মুসলমান, আবার কয় বিতিল 3 রাকাত লাগে না, শর্ট মারবি 1 রাকাত। কয় রাকাত? আচ্ছা, 1 রাকাত কি কোনো বিতিল আছে? কথা কন, 1 রাকাত কি কোনো বিতিল আছে? নাই। আবার আমল চোরের গোষ্ঠী কয় তারাবির নামাজ আমরা করি কয় রাকাত? কথা কন, সবাই কথা কন। এন মনে এই গ্রুপের কিছু আছেন নাকি? এর লাগে মনে কথা কন না। কথা কন, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আমরা পড়ি কয় রাকাত? এরপরে হেতারা পরে কয় রাকাত? 8 রাকাত। এটি আমল চোর। কি চোর? কথা কন, কি চোর? আমল। এই জন্য ভাইয়েরা আমার, এই সমস্ত ফিতনাবাজ আলেম থেকে সাবধান থাকতে হবে। ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতের দল, আপনার থেকে রসের কথা কইয়া আপনার ইমানটা চুরি করতেছে, আপনার কোনো খবর নাই। ও আল্লাহর বান্দা, আপনার টাকা নিয়া আপনি মুসলমান, সাধারণ মানুষ, আপনি কিছু বুঝেন না। ও আল্লাহর বান্দা, এমনও মানুষ আছে, কোন আলেম যদি তাকে বুঝাই দেওয়ার চেষ্টা করে, সে একটু মাতবুরি বেশি করে, কয় হুজুর আপনাদের থেকে কম বুঝি না, আপনি কি আমার একটা সালা খাই, আপনি কি আমাকে বোকা মনে করছেন নাকি? হুজুরদের থেকে ভালো বুঝতে চায়, এরকম কিছু লোক আছে না? নাই। এই জন্যই তারা বিপদে পড়ে, এই জন্য বিবির হাতে পিঠা খায়, প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যা জারুর বাড়ি খায়। কথা কন ঠিক কিনা? যখন বিপদ পড়ে তখন হুজুরের কাছে, কথা কন না ঠিক কিনা? আর যখন বিপদ সাইরা যায়, তখন হুজুরে যদি হালকা একটু মোটা হয়, তখন হুজুরে কয়, হুজুর আরে বাপ রে বাপ, এই শরীর হলো করতে মানুষের বাদ খাইয়া কে? কয়নি কথা কন না, কয়নিও না? রাগ হইতেছেন ভাইয়ের আমার। হুজুরে যে নেই চেমনে চলবো, তোমার দরকার কি? তুমি 5 টাকা বেতন দাও না মসজিদের মধ্যে, তুমি ইমাম সাহেবের ভুল ধরো। এরকম কিছু লোক আছে না নাই? যে ইমাম সাহেবের ভুল ধরবে, এরা হচ্ছে নিকৃষ্ট, এরা হচ্ছে নিকৃষ্ট জামানার নিকৃষ্ট। কি বলবো এটাকে? কি বুঝায়? এই কি বললাম আপনারা বুঝতে পারবেন। যারা ইমামদের বিরুদ্ধে কথা কয়, আলেমদের বিরুদ্ধে কথা কয়, তারা যেন সরাসরি নবীর বিরুদ্ধে কথা কয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার বন্ধু হলো উলামায়ে কেরাম। কেউ যদি উলামায়ে কেরামের হাতের মধ্যে হাত রাখে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন সে যেন নবীর হাতের সাথে হাত রাখে। সুবহানাল্লাহ কইতেন না? উলামায়ে কেরাম রাসূলের বন্ধু। কার বন্ধু? এই জন্য উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে সাবধান, খবরদার। উলামায়ে কেরামের বিরোধিতা করবেন না, ইমামদের বিরোধিতা করবেন না। আপনি হিসাব করেন, আপনার ঘরের মধ্যে মাসে এই খরচ যায় কত? 30 থেকে 40, এরম নাও? আরে কথা কয় না, হাড়ি খোলার মানুষ কথা কন না, এরম নেই। 30 অথবা 40, 35 ধরেন 35-এ যায়। ইমাম সাহেবের বেতন দেন কত? 5,000, নয় 6,000, নয় 7,000। বেতন দেয় 7,000, দমক দেয় 14,000 টিয়ার। কথা কয় না ঠিক কিনা? বেতন দেয় 7,000 টিয়ার, দমক দেয় 14,000 টিয়ার। আপনি নামাজ পড়ান, ইমাম সাহেব নামাজ পড়া লাগবে। আপনি ইমাম ছাড়া চলতে পারবেন? আলেম ছাড়া চলতে পারবেন? এই জন্যই তো পিছনে পিছনে আলেমদের সমালোচনা করে, আবার যখন অসুস্থ হয়ে যাক ইমাম সাহেব ডাক দিয়ে কিছু দোয়া করার লাগে। মানে আলেম ছাড়া কোনো কাজ হয় না, আবার আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে। আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। তো কোন কথা গেছিলাম? যারা বলে কাজা নামাজ লাগে না, যারা বলে সুন্নত লাগে না, যারা বলে বিতিল 1 রাকাত পড়তে হবে, 3 রাকাত পড়া যাবে না, তারাবির নামাজ 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত পড়লেই চলবে, এই সমস্ত ধান্দাবাজ, এই সমস্ত ফিতনাবাজ আলেম থেকে আপনারা সাবধান থাকবেন। কারণ এই সমস্ত আলেম হচ্ছে ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। কথা কোন ঠিক কিনা? ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এদের থেকে আপনারা সাবধান হতে হবে, কারণ এরা হলো ইমান চোর, কিশোর। আবার কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, হেরা কয় কোরআনের মধ্যে ভুল আছে। জোরে কইতেন না নাউযুবিল্লাহ। যে আমনে যদি হের কথায় সাপোর্ট দিয়ে যদি নাউযুবিল্লাহ না কোন, মনে রাখেন হে যেরকম বেঈমান, আমনে নাউযুবিল্লাহ না বলার কারণে, হের কথা সাপোর্ট দেওয়ার কারণে আমনেও বেঈমান। এই জন্য কোন নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের মধ্যে আপনারা বলেন ভুল আছে? কথা কন ভুল আছে? নবীরা ভুল করছে? কথা কন নবীরা ভুল করছে? তাহলে এই সমস্ত ভণ্ড আলেমরা যে বলে, বেঈমান আলেমরা যে বলে যে কোরআনের মধ্যে ভুল আছে, নবীরা ভুল করেছে, এই সমস্ত আলেমদেরকে দেখলে এই সমস্ত আলেমদেরকে পিটাইয়া সোজা করে দিবেন, যাতে উম্মতের সামনে এই সমস্ত আলেমরা যাতে উল্টা পাল্টা নবীদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, যাতে উম্মতের ঈমানকে, আমলকে নষ্ট করতে না পারে। এই সমস্ত আলেমদের থেকে আপনারা সাবধান থাকবেন। আমরাও আপনাদেরকে এই সমস্ত আলেমদের থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করছি।
করছি আপনারা এই সমস্ত আলেমদের কথা শুনবেন না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফেতনাবাজ আলেম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। কয় কোরআন শরীফ বলে ওযু সারা ধরন যাইব। এরপরে আরেকটা ভিডিও দেখলাম, বলে যে এই যে নেফাস হয় না, নেফাস বুঝেন, মহিলাদের হায়েস হয় নেফাস, এই নেফাস অবস্থায় কোরআনের কাছে যাওয়া যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক, জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত কথা আর শুনছেননি? এডি বন্ড আলেমরা কয়। কারা? বন্ড আলেমরা। এদেরকে দুনিয়ার লোভ, টাকা পয়সা, এদেরকে ইহুদি বেঈমানরা, খ্রিস্টানরা, এরা ইসরায়েলদের টাকা খায়, খাইয়া খাইয়া নবীর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়। ওই যে কিছুদিন আগে একটা নাস্তিক দেখলাম, এটা নাস্তিক মুফতি ইমরান বলে, এতে বলে মুফতি, এতে এমন এমন কিছু কথা কয় যেগুলো নাস্তিক্যবাদ কথা। মুসলমান, এই জন্য এই সমস্ত আলেমদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আরেকটা কথা বলতে চাই, কাদিয়ানিরা কাফের বলেন, কোন কাদিয়ানিরা? কাদিয়ানিরা কেউ কন্যা কাদিয়ানিরা, কাদিয়ানিরা আপনারা কাফের কইবেন মিয়া, বুঝেন না? কাদিয়ানিরা নবীর পরে কি নাই? আমাদের নবীজি কয়েন কি? আমাদের নবীজির পরে কি আর নবী আছে? কথা কোন নবী আছে? নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। নবীজি বলেছেন উম্মতের দল, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কেউ যদি নবীর পরে নবুয়তের দাবি করে, হে কি নবী নাকি কাফের? কথা কন না, নবী নাকি কাফের? হেরে যারা কাফের কইব না তারাও কাফের, কথা কন না ঠিক কিনা? হেরে যারা কাফের কইব না তারাও কাফের। কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, আপনারা দেখছেন কিনা জানি না, দেবিদ্দার থানার মধ্যে। আপনাকে দেবিদ্দার, এটা উপজেলা দেবিদ্দার না চান্দিনা? আচ্ছা, ওই রাস্তার ওই পাশে তো উপজেলা দেবিদ্দার। তো দেবিদ্দার থানার মধ্যে একজন মুদি দোয়ানদার, হেতে কয়, হেতে বলে নবী। নাউজুবিল্লাহ কইদেন না? মুদি দোয়ানদার, আবার কালিমা শিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ নাবিয়ুল্লাহ। নাউজুবিল্লাহ কইদেন না? কালিমা শিয়া। এই সমস্ত বেঈমান, এই সমস্ত ভণ্ড, এই সমস্ত কাফের, এই সমস্ত কাদিয়ানির গোষ্ঠী থেকে আমরা হেফাজত থাকতে হবে। আমাদের ছেলে সন্তানগুলাকেও আমরা শিখাইতে হবে কাদিয়ানিরা, কাদিয়ানিরা কাফের, কাফের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফিতনাবাজ, এই সমস্ত দান্দাবাজ ভণ্ডদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আপনাদেরকে জানাই দিলাম, কাদিয়ানি হাতে যারা কাদিয়ানিরা নবী মানে কারে মানে জানেননি? কথা এখনো তো পাবলিকে জানে না কারে মানে। গোলাম আহমদ কাদিয়ানি, হেতার নাম কি? কথা কন, হেতার নাম কি? গোলাম আহমদ। হেতে একদিন গোমের দুইটা কয়, হেতে বলে নবী। নাউজুবিল্লাহ কইদেন না? আল্লাহ তার কি পরিণতি করছে জানেননি? কইতাম নেই, বাথরুমের টাঙ্কির মধ্যে পড়ে মরছে। এটা আচ্ছা, নবী যদি হয় হেতে কি বাথরুম টাঙ্কির মধ্যে পড়ে মরার মতো কথা? হেতে বাথরুমের টাঙ্কির মধ্যে পড়ে মরছে, কত বড় বেয়াদব। মুসাইলামাতুল কাজ্জাব, হেও কিন্তু নবী দাবি করছিল, কথা বল না ঠিক কিনা? এই সমস্ত জালেমদের থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমান আমল হেফাজত করুক, সকলে বলে আমিন। এই সমস্ত ভণ্ডদের থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, সকলে বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি বানাই নাই, তবে কেন বানাইছি জানোনি? ও বান্দা, আমি আল্লাহ তাআলার গোলামির জন্য বানাইছি। কার গোলামি? আল্লাহর গোলামির জন্য বানাইছি। কার গোলামি? আল্লাহর গোলামির জন্য বানাইছি। এই জন্য মুসলমান, আল্লাহর গোলামির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত গোলামি হলো কি? নামাজ। গোলামি হলো কি? নামাজ। যুবকদেরকে যদি প্রশ্ন করি, যুবক আপনি কেন নামাজ পড়েন না? যুবক বলে হুজুর আমার প্যান্টের মধ্যে সমস্যা। এরপরে যদি কয় হুজুরে যদি কষায়া ধরে, যুবক আপনার গোসল ফরজ হইছে না? যদি একটু প্রস্রাব লাগে 3 বার ধুয়ে আপনি নামাজ পড়েন, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝবো। যুবক বলে হুজুর আমার মাথার মধ্যে টুপি নাই। আসলে কি সে নামাজ পড়বে? নামাজ পড়ার মন আছে তার? এরপরে যদি কয় যা মাথার মধ্যে টুপি না, আমি আল্লাহর লোক বুঝলাম। এবার যুবক ডাক দিয়া কয় হুজুর আমার গেঞ্জি নাই, কয় আমার গেঞ্জিরা বালা না। এবার আপনারা বলেন তার কি নামাজ পড়ার কোনো মত আছে? এরপরে যদি কয় যে আমি আল্লাহর লোক বুঝলাম, কয় হুজুর আমার আসলে মনটাই বালা না। কথা কন, কি কয়? মনটাই বালা না। এই জন্য যুবকদেরকে বল, যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি সুন্দরভাবে চলো। তুমি হলো আগামী দিনের ভবিষ্যৎ। তুমি সুন্দর হয়ে গেলে তোমার সমাজ সুন্দর হয়ে যাবে। কথা কন ঠিক কিনা?
তুমি যদি ব্যাঠিক হও তাহলে তোমার সমাজও ব্যাঠিক হবে। তুমি এটা প্রতিজ্ঞা রাখতে হবে যে রমজান মাসের মধ্যে আমরা কোনো হোটেল খোলা রাখতে দেওয়া যাবে না। যদি যুবকরা কয়েকজন মিলে এই সমস্ত প্রতিজ্ঞা করে তাহলে তাদের দ্বারা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? রাস্তাগুলো যদি ভেঙে যায় যুবকরা তোমরা বেঁধে দিবা, পারবা তো ইনশাআল্লাহ? এরপরে কেউ যেন উল্টাপাল্টা অন্যায় কাজের মধ্যে না জড়িত হতে পারে। অন্যায়ের প্রতিবাদ করা ইমানি দায়িত্ব। যুবকরা পারবা তো ইনশাআল্লাহ? এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যা কিছু বললাম আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে বুঝে মেনে শুনে এবং আল্লাহ